আজকে তৈরি করে নিচ্ছি 4টি ভিন্ন ধরনের ডিম চিতো পিঠা। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক মজার আর সুস্বাদু রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। তো চলে যাচ্ছি রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে পর্বে তৈরি করে নিচ্ছি ডিম চিতই পিঠা। ডিম চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি। আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ভাতের চাল দিয়েও এটা তৈরি করতে পারেন। যাদের কাছে আতপ চাল নেই তারা চাইলে ভাতের চাল দিয়েও এটা তৈরি করা যায়। এরপরে যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়ি থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন। আর যদি গুঁড়ি না থাকেন ঝটপটে এরকম করে ব্লেন্ডারে ঝাড়ে তৈরি করে নিতে পারেন, অথবা পাটায় বেটেও নিতে পারেন। এরপর আমি মিক্সিং বলটা একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটি ব্লেন্ডারে ঝাড় নিয়েছি, এর মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। কিছু চাল নিয়েছি, তার সঙ্গে আমি পানি নিয়েছি। এই পানিটা দিয়ে আমি ব্লেন্ডার ঝাড়ে রেখেছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন এটা ব্লেন্ড করে কতটুকু ব্লেন্ড করতে হবে বা কতটুকু সময় লাগবে? এটা যখন দেখবেন যে এরকম বুদবুদি সৃষ্টি হয়েছে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টলি ব্লেন্ড করা হয়েছে। এখন আরেকটি মিক্সিং বলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। ওইভাবে সবগুলোই এভাবে করে ব্লেন্ডার ঝাড়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এটা অনেকটা ঘনত্ব রয়েছে। এর সাথে আমি কিছু পানি অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা কন্ডিশনটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে। এর থেকে ঘন বা পাতলা কোনোটাই করা যাবে না। এখন এই মিক্সিং বলটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি। আমি ডিমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2টি ডিম নিয়েছি। আপনারা চাইলে আরও কম বা বেশি করেও নিয়ে দেখতে পারেন। আপনাদের কাছে ভালো লাগে কি না সেটা আপনারাই বুঝতে পারবেন। ডিম পিঠাটা কেমন লাগে, আসলে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আপনাদের সাথে শেয়ার করছি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এরপর আমি সবুজ আর লাল রঙের কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এইভাবে করে তৈরি করে একবার খেয়ে দেখবেন, এটা অসাধারণ খেতে লাগে। চাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ। 2টি ডিমে যতটুকু লবণের প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি। এরপরে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নেওয়ার পর এটা একদমই চেঞ্জ হয়ে আসছে আর এটা ফেনা ফেনা উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এখন চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য। আর এদিকে পিঠাগুলো তৈরি করার জন্য আমি মাটির খোলা আগে থেকে গরম করে নিয়েছি। আপনাদের কাছে যদি মাটির খোলা না থাকে সেই ক্ষেত্রে চাইলে লোহার কড়াইও তৈরি করতে পারেন। পিঠারিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ডিম। মাঝ বরাবর দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। পিঠাটা ঠিক কেমন হয়েছে একটু কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর ফুলকো হয়েছে, আর নিচটাও একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটি পিঠা শেয়ার করছি। পেঁয়াজ ছাড়া শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি এই ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যারা পেঁয়াজ ছাড়া পছন্দ করেন তারা এটা তৈরি করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে, এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। পিঠাটা কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটার নিচটা এই পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদমই পুড়ে যায়নি, সাদা দবদবা হয়েছে নিচটাও। আরও একটি পিঠার রেসিপি শেয়ার করছি, এটা একদম ঝাল ছাড়া। ঝাল খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে আবারও 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ডিম পুষ পিঠাটাও হয়ে গিয়েছে, এটাকেও উঠিয়ে নিচ্ছি। এটা ঠিক কেমন হয়েছে সেটাও একটু শেয়ার করি।
আরও একটি পিঠার রেসিপি শেয়ার করছি। এটা বলতে পারেন সবগুলো থেকে নিরামিষ। এটাকেও 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢেকে। পিঠাটাও হয়ে গিয়েছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক এই পিঠাটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ ফুলকো হয়েছে। আমি এটা শেয়ার করলাম যে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে এই ফুলকো পিঠাগুলো তৈরি করা যায় ঝটপট। পিঠাগুলো হয়ে গিয়েছে, চুলা থেকে নামানোর সময় আমি শেয়ার করেছি এই পিঠাগুলো ঠিক কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এখানে দুটো পিঠা, এগুলো হচ্ছে পেঁয়াজ ছাড়া। কার কাছে কোন পিঠাটা কেমন কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এটি হয়েছে পেঁয়াজ দিয়ে ঝাল, এগুলো হচ্ছে ঝাল পিঠা। আর একটা ঝাল ছাড়া, আর এটা বলতে পারেন আমি নিরামিষ বলেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবগুলো রেসিপি। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।